আচ্ছা, এই যে মানে আমরা যখন গুগল অ্যাডস ক্যাম্পেইন রান করি, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার একটা কিওয়ার্ড দিয়ে অনেকগুলো কোম্পানি অ্যাডভার্টাইজিং করতেই পারে, তাই না? সেক্ষেত্রে আপনি যে অ্যাডভার্টাইজিং করবেন বা যারা অ্যাডভার্টাইজার, হ্যাঁ, তাদেরটা কেন ফার্স্টে মানে সার্চ রেজাল্টে টপ লিস্টে কেন আসবে? ঠিক আছে, কেন আসবে এটাই হচ্ছে প্রশ্ন, হ্যাঁ, বা এটারই উত্তর আমরা খুঁজবো এখন। মনে করেন যে কেন ফার্স্টে আসবে একবারে। সো এখান থেকে আমরা যেমনভাবে সার্চ করে দেখি, যেমন আমি যদি আই সার্চ ফ্রমেও যাই তাও হবে, অথবা এমনি সার্চ করলে হবে। তো আমি আই সার্চ ফ্রমে গেলাম, আই সার্চ ফ্রম, হ্যাঁ, যার পরে আমাদের যে নির্দিষ্ট কান্ট্রি অথবা ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এবং ডিভাইসও টার্গেট করতে পারি, ওটা নিয়ে কোনো ইয়া নেই। মানে এটা ডিভাইস বলতে যারা শুধুমাত্র আইফোনকে টার্গেট করছে বা শুধুমাত্র আইফোন ইউজার যারা, তাদেরকে দেখাবে, তাহলে এই যে আইফোন, অথবা শুধু অ্যান্ড্রয়েড ফোন অথবা ট্যাবলেট, উইন্ডোজ, এগুলো আর কি। তো যেটা থাকে বাই ডিফল্ট এটাই রাখলাম। কান্ট্রি ধরে নিলাম যে ইউনাইটেড স্টেট অথবা ইউনাইটেড কিংডম অথবা ক্যানাডা, হ্যাঁ, তো ক্যানাডায় দিলাম আর কি, ক্যানাডা, হ্যাঁ। আর ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, অথবা ক্যানাডারও হয়তো নিজস্ব মানে ল্যাঙ্গুয়েজ আছে, কিন্তু আমি যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সেহেতু এটাই রাখলাম, হ্যাঁ। দেন কিওয়ার্ড তো ধরে নিলাম আমরা এখানে বোঝার জন্য ক্লিনিং সার্ভিস। ডিভাইস বলতে যারা অ্যাডভার্টাইজার্স, ঠিক আছে, ওরা টার্গেটিং করার সময় তখন কোন কোন ডিভাইসের জন্য দিছিল? তারা কি মোবাইল ফোন, উইন্ডোজ সবগুলোর জন্য দিছিল, নাকি জাস্ট আইফোন যারা ইউজার তাদেরকে, অথবা আইপ্যাড, হ্যাঁ, এই ধরনের দেওয়া যায় আর কি। এই স্পেসিফিক হয়ে যাচ্ছে। তো কারেন্ট যেটা দিলাম সেটাই, মানে বাই ডিফল্ট যেটা থাকে। এখন কিওয়ার্ডের যদি কথা বলি, এগুলো কি দেখা যাচ্ছে ক্লিয়ারলি, নাকি স্ক্রিনটা আরও বড় করবো? আচ্ছা, একটু বড় করলাম আর কি, হ্যাঁ। এই যে দেখেন এখানে কিওয়ার্ডস আছে কি, ক্লিনিং সার্ভিস, এটা একটু রেড ইয়েলো কালার করে দিই, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। কালার কথায় এইটা, তো কিওয়ার্ড হচ্ছে ক্লিনিং সার্ভিস, হ্যাঁ। এই জায়গায় আরও বিভিন্ন ধরনের কিওয়ার্ড হতে পারে, বিভিন্ন সার্ভিসের কিওয়ার্ড হতে পারে, হ্যাঁ, বিভিন্ন বিজনেসের কিওয়ার্ড হতে পারে। ক্লিনিং সার্ভিস বিজনেস আলাদা, তারপরে হোম ইমপ্রুভমেন্ট, ওটা বিজনেস আলাদা না, তো সেক্ষেত্রে কিওয়ার্ডটাও আলাদা হবে না। আচ্ছা, তো আমরা ধরে নিলাম যে আমাদের মূল কিওয়ার্ড ক্লিনিং সার্ভিস, বা এই যে অ্যাডভার্টাইজার বলতে যারা বিজনেস করতেছে তাদেরকে বলা হচ্ছে অ্যাডভার্টাইজার। আর আপনি যে অ্যাডভার্টাইজিংয়ের মানে করবেন, যে অ্যাডভার্টাইজিং যে শুরু করবেন, মানে এ টু জেড আপনি করে দিবেন না, তাহলে আপনাকে কি বলা হচ্ছে? আমি সেদিন বলছিলাম মিডিয়া বায়ার, হ্যাঁ। তো আপনি একজন মিডিয়া বায়ার, তো সেই ক্ষেত্রে আপনারই এগুলো হিসাব করতে হবে যে তার যে আমি বিজ্ঞাপনটা চালাবো বা অ্যাডভার্টাইজিং করব তার বিজনেসটার জন্য, সে কোথায় দেখাবে। মানে এভাবে সার্চ করার পরে তো আমি ক্লিনিং সার্ভিস কিওয়ার্ডটা আছে না এখানে, এটা জাস্ট কপি করে এখানে সার্চ করব। নির্দিষ্ট কান্ট্রি, নির্দিষ্ট লোকেশন, আমরা ক্যাম্পেইন কাকে বলে জানি তো, ক্যাম্পেইনের সংজ্ঞাটা। আচ্ছা, এই যে ক্লিনিং সার্ভিস সার্চ দিলাম, কোথায়? ক্যানাডা। সার্চ দিই, দেখি কী কী রেজাল্ট আসতেছে। সার্চ দেওয়ার পরে এই যে প্রথম একবারে টপ অফ দ্য পেজ, হ্যাঁ, টপ অফ দ্য পেজ বা অ্যাবসুলেট ফার্স্ট পেজ বা প্রথম রেজাল্টে কি আসছে? প্রফেশনাল ক্লিনিং কোম্পানি সার্ভিস হাউস ক্লিনিং। এই যে দেখেন, এত বড় নাম আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, যাই হোক, তো এইটা প্রথমে আসছে কেন আসলে বলেন তো? এই প্রশ্নটার উত্তর জানা আছে? অবশ্যই জানা নাই, বা আমরা জানার চেষ্টা করবো, হ্যাঁ, কেন আসলো এইটাই হচ্ছে ক্যালকুলেশন করবো আজকে, হ্যাঁ। খুব বেশি ক্রিটিক্যাল না, বা আবার খুব বেশি বা খুব সহজও না, হ্যাঁ। এখানে কয়েকটা বিষয় আছে, জাস্ট নামগুলো মনে রাখবেন, হ্যাঁ। অ্যাডভার্টাইজার বলতে আমি একটু আগে বললাম বিভিন্ন কোম্পানি, যেমন আমরা সার্চ ক্লিনিং সার্ভিস লিখে সার্চ করার পরে ক্যানাডার মানে লোকেশন ক্যানাডা ছিল, ওইটার আন্ডারে এই যে প্রথমে যে ব্যক্তিকে পাচ্ছি স্পন্সর, এটা এত টাকা খরচ করে গুগলকে টাকা দিয়ে বিজ্ঞাপন চালাচ্ছে কোথায়? গুগল সার্চ অ্যাডস, হ্যাঁ। তো দেখেন এখানে কিন্তু এগুলোকে বলা হচ্ছে এক্সটেনশন, এই যে, আর এই মাঝখানে এটাকে বলা হচ্ছে ডিসক্রিপশন। এটা আমি বলছিলাম, আবারও বলতেছি আপনার রিমাইন্ড করার জন্য একটু। আর উপরেটাকে বলা হচ্ছে হেডলাইন। যাই হোক, তো এই কোম্পানিটা প্রথমে আসলো কেন? বা ক্লিনিং সার্ভিস রিলেটেড আরও তো অনেক কোম্পানি আছে, যেমন এখানে একটা আছে, এটাও স্পন্সরেড, এটাও স্পন্সরেড, কিন্তু এই ব্যক্তিকেই কেন এখানে দেখানো হইলো প্রথমে?
প্রফেশনাল না 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 প্রফেশনাল না, এখানে অনেক বিষয় আছে। আচ্ছা যাই হোক, তাহলে এই যে প্রথমে সার্চে যাচ্ছে যাকে আমরা পাইলাম বা যেই কোম্পানিকে পাচ্ছি তাকে আমরা ওপেন করি তার কোথায় আসলো এটাで SEO サイズも置いたらタウニミジブラトルジェওই যে SEO তুই শুনেন, এসইও কাজ ঠিক আছে, কিন্তু এসইওর সামনে গিয়ে এই যে স্পন্সর মানে গুগল অ্যাডস যারা চালাবে এসইও করে বা গুগল অ্যাডসের সাথে আপনি পারবেন না। এসইও হচ্ছে লং টাইম, আর গুগল অ্যাডস হচ্ছে ইনস্ট্যান্ট, আপনাকে একবারে প্রথমে দেখাবে, বুঝছেন? এসইও করে অনেকে আছে, নিচে আছে, এগুলোর নিচে যারা টাকা খরচ করে গুগলকে টাকা দিয়ে অ্যাডভার্টাইজিং করতেছে তারা প্রথমে দেখাবে একবারে প্রথমেই। এর নিচে যারা আছে এই যে অর্গানিক, বুঝছেন? এটা অর্গানিক, কোনো স্পন্সর লেখা আছে, এটা হচ্ছে এসইও করে আসছে ওরা। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। এই যে এখান থেকে দেখেন এই স্পন্সরেড, এগুলো হচ্ছে সব টাকা খরচ করে। আর তারা কি করছে, লং টাইম সময়ে বিভিন্ন কিওয়ার্ড দিয়ে কিওয়ার্ডের আন্ডারে ওরা র্যাঙ্ক করছে, লেন্দি প্রসেস এসইও। হ্যাঁ, কোথায় ও আমরা বাংলাদেশ আমার বাইরে বল চলে আসছে, বাট আমরা যে কিওয়ার্ড দিয়ে সার্চ করছি না এগুলো কিন্তু ওই দেশেরই আসছে, কেনাডা। এইভাবে হয়তো বা ক্লিক করে যাইতে পারি না আমরা, হ্যাঁ, অথবা ক্লিক করে যাইতে না পারলে এইভাবে জাস্ট কপি করবো, জাস্ট করার জন্য, মানে কি বলেন, রিসার্চ করার জন্য কপি করে আমি জাস্ট ওয়েবসাইটের লিঙ্কটা রাখবো, এতটুকু। বাকি সবগুলা গেড়ে দিয়ে এটা পেস্ট করে ওই ওয়েবসাইটে ভিজিট করবো বা ল্যান্ডিং পেজটাতে। তাদের ল্যান্ডিং পেজটার রেলিভেন্সি কীরকম বা কোয়ালিটি স্কোর নামে একটা কথা আছে, আমি কোয়ালিটি স্কোর নিয়ে কোনো কথাই বলি নাই, তাই না? বলি নাই। কোয়ালিটি স্কোর নিচে যাই, এই যে গুগল কোয়ালিটি স্কোর, এগুলো আসলে গুগলে সার্চ করলে অনেক ধরনের এক্সাম্পল পাওয়া যায়, বাট বিষয়গুলো বোঝার জন্য আর কি সুবিধা আর কি এই ইমেজগুলোর মাধ্যমে, যার কারণে এখান থেকে আমি নিয়ে আসছি আগে। মানে গুগলে যদি আমি সার্চ করি গুগল মানে কোয়ালিটি স্কোর বা গুগল এক্স কোয়ালিটি স্কোর, হ্যাঁ, তাহলে এই ধরনের ইমেজ অনেকগুলো আছে। তো আমি বোঝার জন্য গুগল থেকে একটা ডাউনলোড দিচ্ছি, এটা আমার নিজে তৈরি করা না, ক্রেডিট দিয়ে দিলাম, আমার এটা নিজের তৈরি করা না, আমি নিজে তৈরি করি নাই, বাট আমাদের বোঝার জন্য, আমাদের সুবিধার জন্য আমি এটা সুন্দরভাবে গুগল থেকে সার্চ করে এখানে নিয়ে আসছি, এতটুকুই। তো এই হচ্ছে গুগল কোয়ালিটি স্কোরের প্রথমে কি আছে, ল্যান্ডিং পেজ রিলেভেন্স। এখন আপনি লিখে সার্চ করছেন ক্লিনিং সার্ভিস, আপনি যদি আপনার ল্যান্ডিং পেজে রাখেন যে ডেন্টিস্ট স্পেশালিস্ট, তাহলে কি রিলেভেন্সি হইল না? তো ওইটাকে বলা হচ্ছে রিলেভেন্সি, প্লাস হচ্ছে যে যেই কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ করলাম এই কিওয়ার্ডটা তার এইগুলোতে আছে কি নাই, ঠিক আছে, এটাও দেখতে হবে। যে দেখেন ক্লিনিং কথাটা আছে, ওটাকে বলা হচ্ছে কোয়ালিটি স্কোরের মধ্যে একটা কি ধাপ বা একটা কি সেক্টর বা বলা যায় আর কি, একটা সেকশন, ল্যান্ডিং পেজ রেলিভেন্স, ওটাকে বলা হচ্ছে ল্যান্ডিং পেজ রেলিভেন্স। তাহলে বুঝতে পারছেন ল্যান্ডিং পেজ রেলিভেন্স বলতে কি বোঝাইলাম, মানে আপনার বিজনেসটা যেই সম্পর্কিত সেই সম্পর্কিত কথাবার্তা বা কিওয়ার্ড আপনার এখানে থাকতে হবে। যে আওয়ার সার্ভিস, লিভিং রুম, ডাইনিং রুম, কিচেন, সব কিছু তারা কি করবে, ক্লিনিং করবে, পরিষ্কার করবে। টেস্টিমোনিয়াল আছে, দেখেন তাদের মানে ল্যান্ডিং পেজে আমরা যে ভিজিট করলাম এখানে কি কোনো ধরনের মানে হয়েছিল যে লোডিং দিচ্ছিল, নেই, আমরা ক্লিক করছি চলে আসছি, তার মানে তাদের ল্যান্ডিং পেজটা একবারে অ্যাট্রাকটিভ বলা যায়, সেই জন্যই মূলত কি আসছে, একবারে সার্চ রেজাল্টের প্রথমে শো করছে এই যে এখানে। দেন আমরা কোয়ালিটি স্কোরের মধ্যে আরও আছে কিওয়ার্ড রিলেভেন্সি, মানে ওই যে যখন ক্যাম্পেইন চালাচ্ছি আমরা গুগল অ্যাডসের মাধ্যমে, তখন যে আমরা অ্যাড গ্রুপে বিভিন্ন ধরনের কিওয়ার্ডগুলো দিচ্ছি না, ওই কিওয়ার্ডগুলো কি আমাদের ল্যান্ডিং পেজের সাথে রেলিভেন্সি আছে কিনা, ওটাকে বলা হচ্ছে কিওয়ার্ড রেলিভেন্সি। হ্যাঁ, দেন অ্যাড কপি বলতে আমরা যে অ্যাডটা মানে অ্যাড সেকশনে যাই, আর স্ট্রাকচারের মধ্যে আমরা কয়টা সেকশন দেখছিলাম গুগল অ্যাডস স্ট্রাকচার, কি হ্যাঁ, ওই অ্যাডটা যখন তৈরি করতেছি না তখন ওই অ্যাডের মধ্যে হেডলাইন, ডিসক্রিপশন, হ্যাঁ, তারপরে এক্সটেনশনগুলো দিছি না, ওগুলা কিওয়ার্ডের সাথে বা আপনার যে ল্যান্ডিং পেজ বা বায়ারের বা যে করার হইতে পারে যারা অ্যাডভার্টাইজার, ল্যান্ডিং পেজের সাথে মিল আছে না নাই, ওইটাকে বলা হচ্ছে অ্যাড কপি রেলিভেন্সি। তারপরে ওভারঅল অ্যাকাউন্ট কোয়ালিটি, মানে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা আছে না, এটার সাথে আছে কিনা, বইটার সাথে মিল আছে কিনা, বা একবারই সে কি মানে লিডস অথবা সেলসের জন্য ক্যাম্পেইন রান করছে কিনা, ওই সেমভাবে আর কি, প্রথমে অ্যাওয়ারনেস দেন এঙ্গেজমেন্ট বা বাকিগুলো আর কি। হ্যাঁ, ওটাকে বলা হচ্ছে ওভারঅল অ্যাকাউন্ট কোয়ালিটি। দেন ক্লিক থ্রু রেট বলতে ওই যে যখন আমরা মানে ক্যাম্পেইনগুলো চালাচ্ছি না তখন মানুষ কতটুকু ক্লিক করতেছে,
ওটা ক্লিক করে দেখতেছে, ওটাকে বলা হচ্ছে ক্লিক থ্রু রেট। তারপরে হিস্টোরিক্যাল পারফরমেন্স, মানে আপনি ঠিক কতদিন থেকে অ্যাডভার্টাইজিং করতেছেন ওইটার উপর একটা স্কোর দেওয়া হবে, ওইখান থেকে সবগুলো মিলে এই যে এখানে শো করবে প্রথমে, ওটাকে বলা হচ্ছে কোয়ালিটি স্কোর। যাই হোক, তো এটা আমরা বুঝলাম। দেন আমরা এখন হিসাব করি যে আসলে ক্লিনিং সার্ভিস কিওয়ার্ডটা দিয়ে তো অনেকেই কি অ্যাডভার্টাইজিং করতেছে, কিন্তু এই ব্যক্তি ফার্স্টে আসলো কেন, ওইটা হিসাব করবো। বা সে একটা ক্লিকের জন্য বা একটা ইমপ্রেশনের জন্য কত টাকা বা কত সিপিসি খরচ করতেছে, এই যে ম্যাক্সিমাইজ সিপিসি। তারপর হচ্ছে কোয়ালিটি স্কোর 10 আউট অফ 1 বা 1 থেকে 10-এর মধ্যে আর কি। তারপরে আরেকটা কথা আছে কি, অ্যাড র্যাঙ্ক, এটা আমি নিজে তৈরি করছি, এটা আমি বলতে পারবো আমি নিজে তৈরি করছি। তারপর হচ্ছে পজিশন, এই যে ফার্স্ট পজিশনে কে থাকবে, এই ব্যক্তি থাকবে, কারণ কি তার অ্যাড র্যাঙ্ক বা কোয়ালিটি স্কোর ভালো। বুঝতে পারছেন, আমি আসতেছি বিস্তারিত, বাট বেসিকটা আগে একটু বলে নিচ্ছি। তারপর টপ পেজ বলতে এই যে এই ব্যক্তি টপ পেজে আসবে, এখানে মানে গুগলে সার্চ করলে প্রথমেই যে এই কিওয়ার্ডের আন্ডারে এই ব্যক্তিকে পাইছি, তাহলে টপ পেজে কে আসবে, এই ব্যক্তি, এই যে পজিশন 1 তার কারণ কি, তার অ্যাড র্যাঙ্ক ভালো, হ্যাঁ, তার কোয়ালিটি স্কোর 10-এর মধ্যে 8, ঠিক আছে। যাই হোক, তো এই অ্যাড র্যাঙ্কটা কীভাবে হিসাব করলাম বা কীভাবে ক্যালকুলেশন করলাম, এটা প্রশ্ন পরে আসছে। এটা আর কি আমি চাইলে উঠাইও দিতে পারি, তাহলে সুবিধা হবে মনে হয়, তো সবগুলাই কি উঠাই দিচ্ছি আর কি। তো ধরে নিলাম এই যে ক্লিনিং সার্ভিস, এটা একটা কোম্পানি, মানে এইটা একটা কোম্পানি, এটাও একটা কোম্পানি, বা এর পাশে যে নিচে যতগুলো আছে সবগুলো কোম্পানি। তো এই কোম্পানি দিচ্ছে তার কি ক্যাম্পেইনের জন্য এভারেজ সিপিসি দিচ্ছে কত, 6, মানে $6, ধরে নেন $6। এই ব্যক্তি কত দিচ্ছে, $9। মানে এখানে একটা বোঝার বিষয় আছে, সে যদি ম্যাক্সিমাইজ সিপিসি বেশিও দেয়, বাকিগুলো বিষয়গুলো যেগুলো আছে, হ্যাঁ, যেগুলো আমরা একটু আগে দেখলাম, যেমন ওই যে কিওয়ার্ড রেলিভেন্সি, ল্যান্ডিং পেজ রেলিভেন্সি, এগুলো যদি ঠিক না থাকে, তাহলে সেই ক্যাম্পেইনের বাজেট যতই বাড়া, তার রেজাল্ট কিন্তু ভালো আসবে না। আমরা মনে করি যে বেশি টাকা দিয়ে ভালো জিনিস পাবো, কিন্তু এটার ক্ষেত্রে এটা না। আপনি যতই বেশি টাকা দেন, আপনার বিভিন্ন যে বিষয়গুলো ল্যান্ডিং পেজ থেকে শুরু করে কিওয়ার্ড, অ্যাড কপি, সব যদি ঠিকঠাক থাকে বা সবগুলোর সাথে যদি মিলে যায় আর কি, সামঞ্জস্যপূর্ণ থাকে, তাহলেই আপনার কি হবে, ভালো পারফরমেন্স করবে আপনার ক্যাম্পেইনটা। হ্যাঁ, তো আমি ধরে নিলাম এই কোম্পানি দিচ্ছে $6, এই কোম্পানি দিচ্ছে কত, $9, আবার এই কোম্পানি $6, এই কোম্পানি $4, আবার এই $6, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দেখেন ম্যাক্সিমাইজ সিপিসি হচ্ছে এইটা, আর এই যে ওভারঅল যেগুলো আমরা হিসাব করলাম না, নিচে যেগুলো হিসাব করলাম, দেখলাম কিওয়ার্ড রেলিভেন্সি, ল্যান্ডিং পেজ রেলিভেন্সি, হ্যাঁ, এগুলো সবগুলো মিলে কোয়ালিটি স্কোর নামে একটা কথা আছে এইখানে। তো ওইগুলোর উপর নির্ভর করে এই স্কোরটা দেওয়া হয়। তো ধরে নিলাম 10-এর মধ্যে এই প্রথম যে ইয়াটা দেখতে পাচ্ছি না, কোম্পানিটা এই 10-এর মধ্যে 10ই পাইছে বা দেওয়া হয়েছে আর কি, ক্যালকুলেশন করে, তার সব কিছু ঠিক আছে, ল্যান্ডিং পেজ রেলিভেন্সি, কিওয়ার্ড সব কিছু ঠিক আছে, যার কারণে তাকে 10-এর মধ্যে 10ই দেওয়া হয়েছে। দেন দ্বিতীয় নাম্বার কোম্পানি দেখেন, এখানে 10-এর মধ্যে কত দেওয়া হয়েছে, 8, আর সে ম্যাক্সিমাইজ সিপিসি কত রাখছে, 9, ঠিক আছে, তার কোয়ালিটি স্কোর 8। দেন আবার এইভাবে সেমভাবে যে এই কোম্পানি, তার ম্যাক্সিমাইজ সিপিসি $6, তার কোয়ালিটি স্কোর 9, 10-এর মধ্যে 9, এখানে সেম, তার ম্যাক্সিমাইজ সিপিসি $4, তার কোয়ালিটি স্কোর 7, হ্যাঁ, সেমভাবে এই ব্যক্তিরও। হ্যাঁ, তো এখান থেকে ম্যাক্সিমাইজ সিপিসিকে কত, মানে এই কোয়ালিটি স্কোর দিয়ে কী করতে হবে, গুণ করতে হবে, তাহলে 6-10-এ কত হয়, হ্যাঁ, ওইখানে 60 বসাই দিতে হবে, বসালাম। তারপরে এটার সাথে আবার এটা গুণ, 8 লং কত, 72, বসালাম। তারপরে 6 সাথে এই 6 নং 54 না, 54, তারপরে 4 সাথে 28, 6 আসছে, 6 48, এই যে 48 বসাইলাম। তাহলে এখন দেখেন, তাহলে ফার্স্ট পজিশনে কে, এই 72, এই জন্য এখানে এই যে 1 মানে ফার্স্ট পজিশনেই থাকবে, কারণ তার অ্যাড র্যাঙ্ক, আমরা কিন্তু এই যে ম্যাক্সিমাইজ সিপিসি আর কোয়ালিটি স্কোরকে গুণ করে অ্যাড র্যাঙ্কটা পাইলাম, অ্যাড র্যাঙ্কটাকে কাউন্ট করে এই যে ফার্স্ট পজিশনে কে থাকবে, এখানে কে থাকবে, ওইটা হিসাব করা হচ্ছে। আমরা তো বুঝতেই পারতেছি, মানে এরপরে কি আছে, এই যে 60 কোয়ালিটি স্কোর, একটু আগে বললাম না, আপনার ল্যান্ডিং পেজ রেলিভেন্সি, আপনার ল্যান্ডিং পেজ ক্লিনিং সার্ভিস রিলেটেড, কিন্তু আপনি যদি রাখেন যে আমি ডেন্টিস্ট স্পেশালিস্ট, তাহলে কি হবে,
তাহলে হবে না, ওইটাকে বলা হচ্ছে রেলিভেন্সি। ওইভাবে কোয়ালিটি স্কোরটা কি দেওয়া হয়, এইগুলোকেই বলা হচ্ছে। এই যে কোয়ালিটি স্কোর লিখা আছে সুন্দরভাবে, এই বিষয়গুলোর উপর কোয়ালিটি স্কোর দেওয়া হয়। হ্যাঁ, সবগুলোই, এই একটা বিষয় দিয়ে না, আমি বুঝাচ্ছি। আমি তো বললাম একটু আগে, এই যে ক্লিক থ্রু রেট, হিস্টোরিক্যাল পারফরমেন্স, কিওয়ার্ড রেলেভেন্সি, অ্যাড কপি রেলেভেন্স, সবগুলো মিলেই কোয়ালিটি স্কোরটা আপনাকে দেওয়া হবে বা দেওয়া হয়, মানে ব্যাকএন্ডে দেওয়া হয়। ঠিক আছে, মানে গুগলের ব্যাকএন্ড বা গুগলের এআই এইভাবে কাজ করে। আমরা যে ক্যাম্পেইন চালাচ্ছি, আমরা তো শুধু ক্যাম্পেইন চালাই দিই বা বিভিন্ন কিওয়ার্ড রিসার্চ করে ক্যাম্পেইন চালাবো, কিন্তু ক্যালকুলেশনটা কীভাবে করা হবে, বা আসলে আপনি যে ক্যাম্পেইনটা রান করবেন, আপনার বায়ার যদি বলে আমার ক্যাম্পেইনটা কত নম্বর পেজে আছে, তখন সেটা কীভাবে ক্যালকুলেশন করবেন, বা এইভাবেই সার্চ করতে পারেন আর কি, কিওয়ার্ড দিয়ে, এআই সার্চ ফর্ম দিয়ে তার কান্ট্রিটা দিবেন যে যার কাজ করবেন আর কি। যাই হোক, তো এটা ব্যাকএন্ড হিসাব করে আর কি, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে, এআই নাম শুনছেন তো, ওইটাই। হ্যাঁ, তারপরে আমরা সেমভাবে কিন্তু এই ব্যক্তিগুলোরও পাইছি যে এই কোম্পানির পজিশন কোথায়, 3rd। কারণ দেখেন এই সাইডের পরে আর কে আছে, 54, এই জন্য 3rd পজিশন। দেন এখানে দেখেন এ হচ্ছে কত, 4th পজিশনে আছে এই ব্যক্তি, কারণ তার কি 648, তার ইয়াটা বেশি, ওই জন্য 4th, এবং 5 নাম্বারে এই ব্যক্তি আছে। দেন এখানে আসেন, আসার পরে দেখেন আবার ওই যে অ্যাকচুয়াল কস্ট অফ, মানে এক কথা বলতে গেলে প্রথম পজিশনে যে ব্যক্তি ছিল সে যে ম্যাক্সিমাম সিপিসি কত রাখছে, $8। এটা না $9 না, কিন্তু এখানে আমি 8 নিছি কেন? ও আচ্ছা, এখানে একটা বিষয় আছে, দাঁড়ান। এই যে অ্যাড র্যাঙ্কের সাথে আপনার এই যে মানে সেকেন্ড, দাঁড়ান একটা, এখানে সাইটের সাথে কত ভাগ করা হয়েছে, মানে 8 না, এই যে এখানে 8 আছে না, এটার সাথে ভাগ করা হয়েছে এই যে 60টাকে, মানে সেকেন্ড পজিশনের অ্যাড র্যাঙ্ক আছে না, ওইটার সাথে ফার্স্ট পজিশনের কি কোয়ালিটি স্কোরকে ভাগ করা হয়েছে সেকেন্ড পজিশনে যে আছে। তারপরে দেখেন এখানে প্লাস 0.01টা কি যোগ করছে। আমি আশা করি মানে বুঝতে পারি না, অসুবিধা হচ্ছে। মানে এই যে ফার্স্ট পজিশনে যে আছে তার কত টাকা খরচ হবে, সে তো কত রাখছে, ম্যাক্সিমাম সিপিসি 9 রাখছে না, কিন্তু $9 কি কাটবে না, এই যে 7.51 কাটবে। কিন্তু এটা কিভাবে কাটবে ওইটাই ক্যালকুলেশন করা হয়েছে এখানে। এই যে এটার অ্যাড র্যাঙ্ক কত বা কোয়ালিটি স্কোর কত, 8, মানে ফার্স্ট পজিশনে কোয়ালিটি স্কোর যত, ওইটার সাথে সেকেন্ড পজিশনে যে আছে তার অ্যাড র্যাঙ্কের সাথে এটা ভাগ, ওটা সবসময় নিতে হয়। হ্যাঁ, মনে করি, হ্যাঁ, এইভাবে প্রত্যেকটার। এখন এটা তো ফার্স্ট পজিশনে একটা হিসাব করলাম না, তার ম্যাক্সিমাম সিপিসি কত রাখছে, $9, কিন্তু এটা $9 কাটবে না, এই যে এটা কাটবে 7.51। বুঝতে পারছেন? হ্যাঁ, ওইটাই যে অ্যাকচুয়ালি কাটবে, ওইটা না। মানে তার হিস্টোরিক্যাল পারফরমেন্স, কিওয়ার্ড রেলিভেন্সি, ল্যান্ডিং পেজ রেলিভেন্সি সব ঠিক আছে, যার কারণে তো সার্চ দেওয়ার পরে প্রথমে আসে এই ব্যক্তি। যে ব্যক্তি প্রথমে থাকে সে ব্যক্তিকে মানুষ বেশি রাখবে না, তাহলে যত ক্লিক থ্রু রেট বাড়বে। আমরা এখানে ক্লিক করে যদি যাই তার ল্যান্ডিং পেজে, এটা ক্লিক হইল না, তো সেক্ষেত্রে ক্লিক থ্রু রেট যদি বেশি থাকে বা সব কিছু যদি ওভারঅল বেশি থাকে, তাহলে তার সিপিসি কমে যাবে, মানে রেজাল্ট মানে আসবে যে না, টাকাটা কম কাটবে, ওটাকে বলা হচ্ছে। হ্যাঁ, টাকা কম কাটবে, এটা এরকমই। মানে আমরা ফেসবুক শিখছি না, ফেসবুকের ক্ষেত্রেও যখন আমরা মেসেজ ক্যাম্পেইন চালাবো বা ক্যাম্পেইন চালাইছিলাম, আমি নিজে যখন চালাইছিলাম আর কি, তখন প্রথম 2-1টা মেসেজ যখন আসছিল, তো পেজে মেসেজ করে অর্ডার করবে না বা বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে জানতে চাইবে, তো প্রথম 4-5টা মেসেজ আসতে পার মেসেজ $1, $2, $3 পর্যন্ত গেছো। কিন্তু যখন বাড়তেছে তখন এটা কমে যাচ্ছে, অটোমেটিক কমে যাচ্ছে, আমি কমাচ্ছি না, আমার তো বাজেট দেওয়াই আছে, ডেইলি বাজেট এত বা লাইফ টাইম বাজেট এত। সেমভাবে গুগলেরও এইভাবে কাজ করে। হ্যাঁ, এটা কি করলে তাকে আর এটা মেসেজটা ভাবে, ওইখানে তো আমাদের কনভার্সন গোল দেওয়াই আছে, জানা কি চাচ্ছে, মেসেজ না সেল না পারচেজ। তবে হ্যাঁ, মেসেজ আসলেই এটা মানে কাটবে আর কি, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের আন্ডারে এটা ছিল, মেসেজ আসলেই টাকা কাটবে, সে নিক বা না নিক। হ্যাঁ, সে আপনাকে মেসেজ দিলেই সে টাকা কেটে নেবে কে।
আচ্ছা, তো এই যে এইভাবে প্রথমে একটা ক্যালকুলেশন করলাম, দেন এই যে দ্বিতীয় নাম্বারের যেটা আছে না, দ্বিতীয় নাম্বার বলতে এই যে 2 নাম্বার পজিশনে যে আছে এটার সাথে 3 নাম্বার কি আছে, এই যে ব্যক্তি, হ্যাঁ থার্ড। তো এই যে দেখেন 2 নাম্বারের কোয়ালিটি আছে কত, 10। এই যে দেখেন 10 মানে ভাগ এইদিকেও আমরা নিতে পারি, এইদিকেও নিতে পারি, ভাগ, তারপরে প্লাস 0.01, প্রত্যেকবারই 0.01 নিতেই হবে এটা। দেখেন তাহলে দ্বিতীয় নাম্বারে যে ছিল এই যে দেখেন 54 বলতে অ্যাট র্যাঙ্ক, ঠিক আছে। দ্বিতীয়কে হিসাব করছি, কিন্তু থার্ড পজিশনে যে আছে তার অ্যাড র্যাঙ্ক দিয়ে দ্বিতীয় পজিশনের কত এই যে 10টাকে কোয়ালিটি স্কোরকে ভাগ করে ভাগফলের সাথে প্লাস 0.01 যোগ, তাহলে কত আসতেছে 5.41। কিন্তু সে দিছিল কত 6 কাটছে, কাটেন 5.41 এটা কাটবে। সেমভাবে প্রত্যেকটা হিসাব করা হয়েছে। কিন্তু এইখানে এই যে একবারে পঞ্চম মানে এই যে এই পঞ্চম মানে পজিশনে যে আছে তার কিন্তু যেটা দেওয়া আছে এইটাই কাটবে, হ্যাঁ এটাই কাটবে, কারণ তার সাথে হিসাব করার জন্য আর তো কেউ নাই। হ্যাঁ, তাহলে ধরে মানে এখানে আমরা একটা বিষয় বুঝলাম, যার আসলে রেলিভেন্সি কম বা অ্যাড কপির ইয়াটা কম, তার একবারে কি বেশি টাকা খরচ হবে, রেজাল্ট কম, অবশ্যই লস হবে না। ক্যালকুলেশনটা বুঝছেন না? আবার একটু বোঝাবো, এটা দিয়ে দিচ্ছি গ্রুপে, তাহলে আমার মনে কপি করাই ছিল না, নিজেও একটু প্র্যাকটিস করেন তাহলে বেশি মনে থাকবে। আমি তো এই যে কি বলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা লগ ইনই করি নাই, তাহলে দেব কি হবে। তাহলে গুগল অ্যাডস অ্যাকাউন্টে আসি, ক্যালকুলেশন আমাদের করা মোটামুটি কমপ্লিট, তাই না? আর এটা বুঝছেন কোয়ালিটি স্কোর মোটামুটি ওটা বুঝলেই হবে, দেন নিজে একটু এক্সপ্লোরিং করবেন তাহলেই হয়ে যাবে, না হলে কিন্তু হবে না। ক্যাম্পেইন রান করার জন্য কোথায় ক্লিক করতে হয়? ক্লাসে, তারপরে ক্যাম্পেইন ক্লিক করলাম। এখানে আমাদের অবজেক্টিভ কি থাকবে প্রথম অবস্থায়? আচ্ছা, তাহলে আমরা তো ক্যালকুলেশন করা শিখলাম না, তাহলে আজকে ওইটা দেখি যে ইউটিউবে যে বিভিন্ন ক্যাম্পেইন দেয় মানুষ, ওইটা শিখি আজকে নাকি? শিখতে তো হবেই, আমরা যাচ্ছি শিখতে যাচ্ছি। ওকে, তো এখান থেকে দেখেন ইউটিউব নামে কোনো অপশন আছে বা ভিডিও নামে কোনো অপশন নাই, আছে নাই, সেক্ষেত্রে যে এখানে ক্লিক করব, কোথায় ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোলস গাইডেন্স। ওকে, এখানে ক্লিক করলাম। এখন দেখেন ভিডিও নামে আমরা ব্যক্তিকে পাচ্ছি, হ্যাঁ ক্যাম্পেইন টাইপ কি বলতেছে, রিচ ভিউয়ার্স অন ইউটিউব অ্যান্ড গেট কনভার্সন। ক্লিক করলাম, এখানে করার পরে কি চাচ্ছে, ক্যাম্পেইন সাব টাইপ, মানে আমি কি চাচ্ছি, ভিডিও ভিউ চাচ্ছি নাকি এই যে এফিশিয়েন্ট রিচ। ওই যে এখন আসতেছে স্কিপেবল নন স্কিপেবল, মানে আমরা যে ভিডিও দেখতে হুট করে অ্যাড চলে আসে, কয়েক সেকেন্ড পরে স্কিপ করার অপশন আছে, ওই যে ওইটা এখান থেকে আমরা দিয়ে দিতে পারি। দেখেন যদি আমরা নন স্কিপেবল দেই তাহলে ওই অ্যাডটা 15 সেকেন্ড চলবে, আপনি স্কিপ করতে পারবেন না। আর যদি এটা আমরা সিলেক্ট না করি তাহলে এই 5 সেকেন্ড পরে আপনার স্কিপ করার অপশন নেই। ওইটাই হচ্ছে এটার খেলা। এই যে দেখেন থাকে, অনেক সময় থাকে না, হ্যাঁ 15 সেকেন্ডই আপনাকে দেখতে হবে, তারপরে ভিডিও, তারপরে টিউটোরিয়াল, এর আগে না। ওই যে ওরা এইভাবে এই ক্যাম্পেইনগুলো এখান থেকে রান করে। তো এখান থেকে আমাদের রিচ মানে আমাদের যেটা গোল থাকবে বা আমরা যেটা চাইবো, হ্যাঁ যদি সেটা এফিশিয়েন্ট রিচ হয়, হ্যাঁ তাহলে এখানে দেখেন একটা ছোট ডিসক্রিপশন দেওয়া আছে, এইটা হবে স্কিপেবল ইন স্ট্রিমেটস। ওই যে আপনি যেটা স্কিপ করতে পারেন, স্কিপেবল মানে কি স্কিপ করা যায় যেটা, ইন মানে ফিট ও অ্যান্ড শর্ট জ্যাক্স, এটাকে বলা হচ্ছে শর্ট সেট, মানে 5 সেকেন্ডের মধ্যে আপনি স্কিপ করতে পারতেছেন। যদি আমরা এটা ক্লিক করি তাহলে এটা ওই ধরনের ক্যাম্পেইনটা মানে রান হবে আর কি, ওই ধরনের ভিডিওটা কথা শো করবে ইউটিউবে। দেন টার্গেট ফ্রিকুয়েন্সি, এটা সচরাচর মানে ইয়া হয় না আর কি, বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো আছে না, তারা এটা বেশি ব্যবহার করে।
জাস্ট কি তাদের বাড়ার জন্য আর কি, অডিয়েন্স বাড়ানোর জন্য বা তাদের ব্র্যান্ডিংটা করার জন্য। বাম্পার বা যেটাকে বাম্পার অ্যাডস বলা হচ্ছে বা স্কিপেবল ইন স্ট্রিম বা নন স্কিপেবল ইন স্ট্রিম অ্যাডস, এটার মধ্যে কি আছে? এই যে দেখেন, রিচ দ্য সেম পিপল মাল্টিপল টাইমস। এই যে বললাম একটু ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা ব্র্যান্ডের বাড়ার পরিচিতি বাড়ানোর জন্য তারা এটা ব্যবহার করে। এটাকে বলা হচ্ছে কি টার্গেট ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, তো এখান থেকে আমরা জাস্ট বাই ডিফল্ট যেটা আছে এটাই দিচ্ছি আর কি বোঝার জন্য। কিন্তু যখন আমাদের প্রয়োজন হবে, বাইরের রিকোয়ারমেন্ট থাকবে এরকম, তাহলে তখন আমরা এই হিসেবে ওই হিসেবে আমরা এগুলো করবো, সিলেক্ট করবো। হ্যাঁ, তো প্রথমে ভিডিও ভিউজ আছে, এটাই রাখলাম। দেন এখান থেকে দেখেন আরও কি যাচ্ছে, অডিও, অ্যাড সিকোয়েন্স, ড্রাইভ, কনভার্সন। আমাদের এগুলো প্রয়োজন নাই আপাতত। কনভার্সনের আন্ডারে কি দেখাচ্ছে দেখেন, গেট মোর কনভার্সন উইথ ভিডিও অ্যাডস ডিজাইনেড টু কি এনকারেজ ভ্যালুয়েবল ইন্টারাকশনস উইথ ইয়োর বিজনেস। এটা আমাদের যখন প্রয়োজন হয় না বা যখন প্রয়োজন হবে তখন আমরা এখানে ক্লিক করলাম, তাহলে ওই অনুযায়ী আপনি ক্যাম্পেইন রান করবেন। হ্যাঁ, তো আমাদের ভিডিও আমরা ক্যাম্পেইন চালাবো কোথায়? ইউটিউবে। তো ভিডিও ভিউজ দিলাম, মানে এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ওই যে আমাদের ফাইনাল স্টেজের মতো আসতেছে। আপনি তো হুট করে চাইলে আপনার কনভার্সন হোক, সেই জন্য এই যে প্রথমে যেটা আছে, যেটা আমাদের অটোমেটিক সার্চ হয়ে গেছিলো প্রথমেই, হ্যাঁ, বা এটাই সিলেক্ট হয়ে গেছিলো না, বুঝলো না? এখানে আনসিলেক্ট করার কোনো অপশন নাই, মানে আমি সিলেক্ট করবো না। আমি যদি এই যে এফিশিয়েন্ট রিচ দিই তাহলে এটা অটোমেটিক উঠে যাবে। হ্যাঁ, যে কোনো একটা আপনাকে সাব ক্যাম্পেইন টাইপ বা ক্যাম্পেইন সাব টাইপ, এটা যে কোনো একটা দিতে পারবেন। ক্যাম্পেইন গোল যেটাকে বলা হচ্ছে, বা আপনি কি চাচ্ছেন বিজ্ঞাপন চালানোর পরে আপনি কি চাচ্ছেন সেখান থেকে, ওইটাই এখানে বোঝানো হয়েছে। ওকে, তো ভিডিও ভিউয়ের মধ্যে কি আছে? গেট ভিউজ অ্যান্ড এঙ্গেজমেন্ট ফ্রম পিপল কি হু আর মোর লাইকলি টু কনসিডার ইয়োর প্রোডাক্ট অর ব্র্যান্ড। এই যে মানে এটা কিন্তু অনেক সময় মানুষ জাস্ট ভিউজ নিয়ে আসার জন্য মানে চালায় ক্যাম্পেইন। হ্যাঁ, ইউটিউবের ভিউজ বাড়ানো, ভিডিওর ভিউজ বাড়ানোর জন্য, কিন্তু ওইটা বিভিন্ন কোম্পানি তাদের কি প্রোডাক্ট বা সার্ভিসের জন্য কি করে, চালায় ক্যাম্পেইনটা। এটাই বোঝানো হয়েছে জায়গায়। তারপরে নিচে আসলাম, কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে সেমভাবে আমরা ক্যাম্পেইনে একটা নাম দিতে পারি বা ডেট বা দিতে পারি। আমাদের ক্যাম্পেইনটা ছিল ভিডিও ভিউজ ফর ইউটিউব ভিডিও, দিলাম। ইউটিউব ভিডিও আজকে ডেটটা দিয়ে মানে দিতে পারি, তাহলে মনে থাকবে যে আমি এই তারিখে ক্যাম্পেইনটা চালাইছিলাম 28 নভেম্বর। জাস্ট NOV দিয়ে দিলাম, NOV নভেম্বর কত 2024 দিয়ে দিলাম। দেন এখান থেকে আমাদের মাল্টি ফরম্যাট অ্যাডস, এটা শুধু কি হবে, স্কিপেবল ইন স্ট্রিম হবে নাকি ইনফিড অ্যাডস হবে নাকি শর্টস অ্যাড হবে, ঠিক আছে? যে কোনো মানে আপনাকে সিলেক্ট করতেই হবে, এমন কোনো বিষয় নেই। আপনি এটা উঠিয়ে দিতে পারেন, সমস্যা নেই, এটাও উঠিয়ে দিতে পারেন, জাস্ট ইনফিড অ্যাডস হবে। হ্যাঁ, আপনি এইটা উঠে দিতে পারবেন না, একটা থাকতেই হবে। আমি এটা স্কিপেবলও দিলাম এবং ইনফিড অ্যাড। ফিড বলতে মানে যেই ভিডিওগুলো বেশি ভাইরাল হয় বা যেগুলো র্যাঙ্কে যায়, হ্যাঁ, বা অনেক ভিউজ মিলিয়ন, ওটাকে বলা হচ্ছে ফিড। ওই ফিডে যাবে আর কি, কারণ আমি টাকা দিয়ে চালাচ্ছি। হ্যাঁ, টপিক তারপরে শর্টস, অনেকে আছে না শর্ট ভিডিওগুলো দেখে, প্রিমিয়াম তাই বুঝি নাই। অবশ্যই তিনটাই সিলেক্ট ছিল, কিন্তু আপনার যদি মানে থাকে যে আমি এখানে দিব না, তাহলে আপনি উঠাই দেবেন। এটা উঠাই দেওয়া মানে কি, আমি এখানে দিব না। হ্যাঁ, আর এখানে টিকমার্ক দেওয়া মানে আমি দিতে চাই, রাজি। বিড অ্যাড স্ট্র্যাটেজি, এটা আসলে এখান থেকে চেঞ্জ করার কোনো অপশন নাই। যখন আমরা আসলাম একটু আগে, যখন আমাদের অন্য থাকবে কনভার্সন বা তখন আমরা এখান থেকে বিড অ্যাড স্ট্র্যাটেজিটা পরিবর্তন করতে পারবো। তারপরে দেখেন বাজেট অ্যান্ড ডেটস, সেমভাবে মানে ক্যাম্পেইনের মানে বিভিন্ন অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্মগুলো না সেম,
মানে ফেসবুকে যেগুলো চোখ করে আসছি না, স্টার্ট ডেট, এন্ড ডেট, তারপরে বাজেট, ওগুলোই আসতেছে তো করে পেটেন। বাট কিছু জিনিস আমাদের নিজেদেরকে কি করতে হচ্ছে, কনফিগার করে দিতে হচ্ছে আর কি। তো ক্যাম্পেইন টোটাল দিবেন নাকি আসলে আপনি ডেইলি দিবেন? ক্যাম্পেইন আমরা ফেসবুকে শিখছি কি লাইফ টাইম বাজেট, এখানে আছে ক্যাম্পেইন টোটাল, এখানে আসছে কি ক্যাম্পেইন টোটাল। হ্যাঁ ক্যাম্পেইন টোটাল মানে আপনার ক্যাম্পেইনের টোটাল ইয়ার কত থাকবে, তো ধরে নিলাম 500। হ্যাঁ ক্যাম্পেইন টোটাল মানে আমাদের 500 টাকা বা $500 যতদিন থাকবে সেই হিসাবে আমাদের ক্যাম্পেইন চলবে। তারপরে স্টার্ট ডেট, আপনার স্টার্ট কবে থেকে করবেন, আপনার ইচ্ছা মতো করবেন। কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য করছেন, উপরে যাইতে পারবো না আমি, নভেম্বরের 1 তারিখ তো চলে গেছে, তো আমি কিভাবে 1 তারিখ থেকে অ্যাপ চালাবো, এটা সেল করতে পারবেন না, সামনের দিন থেকে করতে হবে। হ্যাঁ এই যে 30 তারিখ 29 তারিখ টুডে আজকের দিন পারে আপনার স্বাভাবিক। আজকে দিনটা দিলে আজকেই হবে, 28 তারিখ। 28 তারিখ তো মানে অলমোস্ট এইখানে স্টার্ট ডেট, ইন ডেট, ইন ডেট শেষ তারিখ এটা আছে, অবশ্যই আছে। এই যে সিলেক্ট এ ডেট, এই যে এন্ড ডেট, সেই যে দেখতে পাচ্ছেন অবশ্যই আছে, কেমন থাকবে না। দেন এখানে আছে দেখেন আপনি 2 উইকস দিতে পারেন, 3 উইকস মানে দিতে পারেন, তারপরে 1 মান্থ। 1 মাসে কয় সপ্তাহ হয়, 4 সপ্তাহ না, বেশি 2-1 দিন বেশ। তারপরে এই যে 2 মান্থ, এখান থেকে সে বাই ডিফল্ট দিয়ে রাখছে আপনাকে যে আপনি যদি মানে 2 সপ্তাহ চালাতে চান তাহলে ওইটাও পারবেন, 3 সপ্তাহ ওইটাও পারবেন, 1 মাস ওইটাও পারবেন, 2 মাস ওইটাও পারবেন। এখন আপনার এটা পছন্দ হলো না, আপনি চাচ্ছেন যে আপনি 3 মাস, 4 মাস, 6 মাসও চালাতে পারবেন, বা লাইফ মানে ইয়ে আর কি এভারগ্রিন, যেটাকে মানে সারা বছর চলে আর কি। হ্যাঁ সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করেন, করার পরে আপনার মতো করে দিয়ে দেন। হ্যাঁ যে একবারে 2025 সালের ডিসেম্বর মাস পর্যন্ত চলবে, ওটা আপনি দিতে পারবেন। হ্যাঁ সেক্ষেত্রে আপনার বাজেটের পরিমাণটা কি হবে, বেশি হবে। এবং আপনি যদি চান যে আপনি ডেইলি হিসাবে দেবেন, তো আপনি ডেইলি বাজেটটা আপনার কমে যাবে, যে আপনি ডেইলি $40 বা $50 দিবেন। হ্যাঁ সে হিসেবে কাটবে। আর এটাকে ছেড়ে নাও করে দিতে পারেন, মানে আমি এন্ড ডেট দিব না, এই হচ্ছে বিষয়। তারপর নেটওয়ার্কস, এই যে দেখেন ইউটিউব ভিডিও পার্টনার্স অন দ্য গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, মানে এটা কি শুধু ইউটিউবের মধ্যে চলবে নাকি আর পাশাপাশি আরও যে ভিডিও পার্টনার আছে ওগুলোতেও চলবে? তো এর আগে আমরা বলছিলাম কি গুগল পার্টনার্স যাদের আছে আর কি, হ্যাঁ বা অ্যাডসেন্স যারা পায় বিভিন্ন ব্লগ বা ইয়া লিখে, ওই ধরনের আরও পার্টনার অনেকগুলো মানে যুক্ত আছে আর কি। ওগুলাতে আমি দেখাবো কি না, তো আমি দেখাবো না, ওটাই দিলাম। ওইখান থেকে খুব বেশি একটা রেজাল্ট পাওয়া যায় না আর কি। আমি জাস্ট কোথায় রাখবো, ইউটিউব, এই যে এটা আমি উঠে দিতে পারবো না। রাখার পরে আপনার লোকেশন কোথায়, আগের মতোই চলে আসলো অপশনগুলো, পুরো বাংলাদেশ নাকি এই যে এন্টার আনাদার লোকেশন, তো এখানে ক্লিক করে এই যে রাখেন অ্যাডভান্স সার্চে গিয়ে আমাদের মতো করে আমরা লোকেশন দিতে পারি। তো ধরে নিলাম রেডিয়াস সিলেক্ট করে আমি কত কিলোমিটার বা ইয়া জুড়ে দিব, এইটা কিলোমিটার, এটা মিটার। এখানে ক্লিক করার পরও আসতেছে, আপনার আসতেছে কোথায় ক্লিক করা পরে, এই যে এখানে মিলিমিটার, এখানে এই যে আসছে কিলোমিটার দেখা যাচ্ছে। কোন ক্যাম্পেইন চালাইছিলেন না? ফেসবুকের ক্ষেত্রে আলাদা আছে ওইটা, এটা গুগল। তো ধরে নিলাম এখানে আমি সার্চ করবো, কি সার্চ করবো, দিনাজপুর দিলাম, আমরা দিনাজপুর সিটি আমরা যেহেতু, হ্যাঁ দিনাজপুর ডিস্ট্রিক্ট বা দিনাজপুর সদর উপজেলা, দিনাজপুর রেলওয়ে স্টেশন রোড দিনাজপুর, অনেক কিছু চলে আসছে। তো আমি দিনাজপুর ডিস্ট্রিক্টটাকে টার্গেট করলাম কত কিলোমিটার জুড়ে বা কত মিটার, 20 কিলোমিটার। দেখছেন 20 কিলোমিটার মধ্যে কি পড়ছে, রায়গঞ্জ নাকি এটা, না এই যে এটা, এই যা বীরগঞ্জ, ও আচ্ছা বিটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ এটা কিন্তু আপনি অটোমেটিক এভাবে স্ক্রল করতে পারবেন, আমি কন্ট্রোলে চাপ দিছি, এই যে কন্ট্রোল, এই যে দেখেন, তারপরে আমি জুম করতে পারবো। আমি যদি 20 মানে বিটার জুড়ে দেই না, তাহলে দেখেন এই যে এইগুলোতে যাবে, ঠিক আছে, চিরিবন্দর উপজেলা, পার্বতীপুর, সব জায়গায় যাবে। কিন্তু এখান থেকে আপনি কমায়ও দিতে পারবেন। হ্যাঁ আমি 20-এর জায়গায় কত দিলাম, 10, তাহলে এটা ছোট হয়ে যাবে। কিন্তু আমাদের এটা ক্যাম্পেইন যদি আমাদের বাংলাদেশ যাওয়া হয় না, গোটা বাংলাদেশটাই তো
তো বুঝলি না? হ্যাঁ, কিন্তু আমি জাস্ট উদাহরণ যদি দেই যে আপনি এমন একটা প্রোডাক্ট সেল করেন যেটা আপনি জাস্ট দিনাজপুর, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও এগুলাতেই সেল করবেন। আমি ঢাকায় যাব না, আমি ওইদিকে যাব না, গাইবান্ধা যাব না, বুঝেন নাই? তাহলে সেই ক্ষেত্রে এইভাবে রেডিয়াস সিলেক্ট করে এইভাবে আমি জায়গার নাম লিখে সার্চ করলাম না, এখানে সার্চ করার অপশনটা আছে, অ্যাড্রেস, জায়গার নাম, তারপরে ওই যে পোস্টাল কোড আছে না, ওটি লিখে সার্চ করলেও আসবে। দেখছেন এটা কমে গেছে কিন্তু এখন। তো এই রেডিয়াসের কাজ হচ্ছে এটা, এর আগে মনে হয় দেখাই না এটা। আমি এটা দিয়েও দিতে পারবো। আমি পুরো বাংলাদেশে রাখলাম। তো বাংলাদেশের মানুষ কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে? বাংলা ব্যবহার করে? একবার কনফার্ম। ইংলিশে করো। ওকে, কম্পিউটারে আচ্ছা, আপনার মোবাইল আপনি যে জিমেলটা ব্যবহার করেন, আপনি কি ল্যাঙ্গুয়েজ রাখছেন? ইংলিশ। বেশি করে। তাহলে আপনি যদি বাংলা দিয়ে দেন, কিন্তু ফরাসি করে দেবে। বাংলা আমরা বাংলাদেশের মানুষ কিন্তু বাংলা খুব কমই ব্যবহার করি, যারা অন্ততপক্ষে একটু হলেও শিক্ষিত বা পড়াশোনা করে, ওরা সবসময় ইংরেজিতে সিলেক্ট করে। অত বাংলা এইখানে চাপুন, এইটা ফাই, সেক্ষেত্রে ইংরেজিটা আমাদের মনে হয় না কমফোর্টেবল। হ্যাঁ, বাংলা আছে। এখন আপনি যদি যে বেঙ্গলি দিয়ে দেন, এই যে দেখেন আসছে অলরেডি, তাহলে কিন্তু এটা মানে মোরের থেকে মোর স্পেসিফিক হয়ে গেল, রেজাল্ট আপনার কম আসবে, বুঝছেন? তো আমি এইখান থেকে ইংলিশ দিয়ে দিলাম, ইংলিশ, এই যে ইংলিশ। তো ইংলিশ সিলেক্ট হয়ে গেল। আপনি এখান থেকে অনেকগুলো দিতে পারবেন কিন্তু, হ্যাঁ, অনেকগুলা। হিন্দি আছে, তারপর হিন্দিও দিয়ে দেন, হিন্দি আসছে। আসছে। দুইটা কেন, কি বলেন, আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। এই যে দেওয়া আছে যে নিচে, আপনার কান্ট্রি বা টার্গেট অনুযায়ী দিতে হবে। আপনি হুদাই এখানে হিন্দি দিয়ে দিলে আপনার হবে? আপনি বাংলাদেশ ইয়ে করেছেন, আপনি কেন দিবেন? এবার যে পাকিস্তানে কি উর্দু না, বাংলা মানুষ আমাদের দেশে কেমনি চালাবো? দেশের বাড়ি পড়ার দিকে তো ওর চার্জ বসে আসবে, যে পাঁচ চার্জ আছে না। বাংলাদেশের মানুষ হিন্দিতে একবার ফ্লুয়েন্সি কথা বলতে পারে না, পারে বেসিকটা, মুভি দেখে না, ওতে কিছুটা বুঝো, শুনতে পারে, বুঝতে পারে। আমিও তো বুঝি হিন্দি, আমি বুঝি, কিন্তু বলতে পারি না সেরকম ভাবে। থোড়া থোড়া আর থোড়া বলতে হয়। বাদ মে বলতে কি বোঝাচ্ছে বলেন তো? কথা পরে পরে, ও বাদ পায় পরে, এত বাইরের বাদ তো বাদ, ওই তো বারে কথা, ওয়াইবা তো বাদ বারে পরে, বাদ নেই। এখন আরেকটা অপশন আছে, ল্যাঙ্গুয়েজের অপশনটা কিন্তু কথা বললাম এখন। হ্যাঁ, আপনি চাইলে এখান থেকে এই যে চোখগুলো অফ করে দিতে পারেন, মানে তুমি ঘুমাও, তোমার কাজ আমি শেষ করছি, তুমি ঘুমাও, এই যে এইভাবে। তাহলে না কি হয়, মানে আপনার বুঝতে সুবিধা হয় আর কি। হ্যাঁ, জায়গাটা ফাঁকা হয়। কাজও করে থাকবে, তাই না? জায়গাটা কমাইল। তারপরে দেখেন যে রিলেটেড ভিডিও নামে একটা অপশন পাচ্ছি। হ্যাঁ, মানে আমি যেই ক্যাম্পেইনটা চালাবো ওই ধরনের আর কোন চ্যানেলে ভিডিও আছে, ওই ধরনের ভিডিওগুলো আমরা এখানে রিলেটেড ভিডিও হিসেবে দিতে পারি। এখানে তো রিলেটেড ভিডিও আপনাকে দিতে হলে সর্বোচ্চ 2টা দিতে হবে। রিলেটেড ভিডিও, রিলেটেড মানে বসিত না, সম্ভবিক। হ্যাঁ, মানে মিল থাকবে আর কি, মিল থাকবে, এটাই বলা আছে। তো এখন ইউটিউবে ভিডিও আমরা কোথায় পাবো? ইউটিউবেই পাবো। মানুষের ভিডিও আবার দেওয়া যাবে, কিন্তু এইখানে আপনি মানুষের ভিডিও দিতে পারবেন যেটা আপনার রিলেটেড। কিন্তু অ্যাডসের ক্ষেত্রে আমরা যখন ক্যাম্পেইনটা তৈরি করবো, হ্যাঁ, এটা আমরা দিব না, ক্যান্সেলে ক্লিক করলাম, দিতেও পারি। হ্যাঁ, তারপরে এই যে এডিশনাল সেটিংস নামে অপশনটা আছে না, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনার ডিভাইসটা কি, আমরা ইউটিউব কোথা থেকে বেশি ব্যবহার করি? মোবাইল ফোন, কম্পিউটার, নাকি ট্যাবলেট অ্যান্ড টিভি স্ক্রিনস? এখন এখানে দেখেন, এখানে বাই ডিফল্ট যেটা আছে, শো অন অল এলিজিবল ডিভাইস। এখন আপনি যদি চান যে আপনি স্পেসিফিকভাবে দেবেন, এই যে সেট স্পেসিফিক টার্গেটিং ফর ডিভাইসেস, এই যে আপনি ট্যাবলেট উঠাই দেবেন। বাংলাদেশের মানুষ ট্যাবলেট ব্যবহার করে না, তো ট্যাবলেট আমি উঠাই দিলাম। তারপর টিভি স্ক্রিন, এটা কি খুব বেশি ব্যবহার করে? খুব বেশি। হ্যাঁ, মানে এটা আপনার মানে ডিসলাইন বাই ওই টিভি না, কিন্তু না, এটা ইসওয়াটি। টিভিতে তো ইউটিউব চালানো, সব চালানো যায়। ওইটাই ওয়াইফাই নেই, ওইটাকেই বলা হচ্ছে এটা। হ্যাঁ, যাই হোক,
তো আমি এটা উঠাই দিলাম দুইটাই। আমি শুধু কোথায় কোথায় রাখবো, কম্পিউটার্স বলবো আর হচ্ছে মোবাইল ফোনস। এই হচ্ছে এটার খেলা। কিসের খেলা? ডিভাইসেস খেলা। হ্যাঁ, এই যে এখন দেখেন এই যে শিডিউলের অপশন আসছে, রিমুভ। আপনি কি মানে প্রতিদিনই চালাবেন নাকি আপনার মতো করে? হ্যাঁ, এই যে দেখেন অল ডেজ, অথবা এই যে অ্যাডে ক্লিক করে আপনি মানডে চালাবেন। মানডের পরে কি হয়, টুয়েসডে, সব এবারে কয়টা থেকে কয়টা পর্যন্ত। এখানে কি পিএম দেওয়ার অপশন আছে? আছে আছে, বাংলাদেশের ক্ষেত্রে আছে, কিন্তু অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে আপনি পারবেন না। তখন 22টা 23টা 24টা 25টা হয়ে যাবে, কারণ 12টার পরে আমরা কি হিসেব করি, একটা, কিন্তু এখানে 13টা 14টা এইভাবে হয়ে যাবে। আমার 24 আওয়ার্স একটা ছাত্র আছে, কত স্টেডিয়াম দেওয়া যায়? তো দিলাম। এই যে দেখেন এখানে অ্যাড গ্রুপ নেম, অ্যাড গ্রুপের নামটা দেবো এখান থেকে আমরা আমাদের মতো করে। অথবা দেখেন এই যে স্কিপ অ্যাড গ্রুপ অ্যাড ক্রিয়েশন, আমি স্কিপও করতে পারি, করলাম স্কিপ। তাহলে আমি সরাসরি কোথায় চলে যাব, ক্যাম্পেইন ক্রিয়েশনের অপশনে চলে যাব, ক্রিয়েট ক্যাম্পেইন। এই যে দেখেন, হ্যাঁ অ্যাড গ্রুপ ছিল এখানে। ও আচ্ছা আচ্ছা, আমাকে অ্যাড গ্রুপ দিতেই হবে। যে দেখেন এসেই অ্যাড গ্রুপ না দিলে আমাকে যাই থেকে দিবেন। হ্যাঁ, ক্রিয়েট এন অ্যাড গ্রুপে ক্লিক করলাম। অ্যাড গ্রুপের মধ্যে কি থাকে, অ্যাড গ্রুপের মধ্যে কি থাকে, কি বলতেছে, কারণ কি? আমি হাইডে ক্লিক করলাম, আমরা অ্যাড গ্রুপে আসছি, এখন আসছি। তো অ্যাড গ্রুপের একটা নাম দিলা, আমাদের নাম তো দেওয়াই আছে আগে থেকেই। হ্যাঁ, ওই নামটাই চলে আসছে এখানে বাই ডিফল্ট। তাহলে আমাদের অডিয়েন্সটা কীরকম, আপনার অডিয়েন্সে একটা নাম দিতে পারেন। এবং দেখেন আপনার অডিয়েন্সের এই যে ডেমোগ্রাফিক্স, হ্যাঁ, লুকে লাইক অডিয়েন্স আছে না লুকে লাইক না, ওটা ফেসবুকের ক্ষেত্রে। এখানে লুকে লাইক বলে কোনো কথাই নেই। আপনার ডেমোগ্রাফিক্সের মধ্যে আপনার অডিয়েন্স কারা কারা, বয়স কত, এখানে 19-20 দিতে পারবেন না, হয় 18 নয় 25, 18 হ্যাঁ 50, মানে 10 25 35 45 55। তো ধরে নিলাম আমার অডিয়েন্স 25 থেকে শুরু করে 64 অথবা 54 দিয়ে দিলাম। এই যে আননোন কথাটা কি বলতেছে বলেন তো? জাপানি না করিস তো, বুঝিস না মেল ফিমেল কোনোটাই না, কিন্তু জিমেলে আমরা যখন খুলি না, তখন কোনো একটা অপশন আমরা এটা দিই আননোন নামে। আমি ঠিক বলতে পারতেছি না, মানে ওইটাই এটা বোঝাচ্ছে, আননোন দিয়ে দিই। মানে আমরা মেল না ফিমেল অনেক সময় জিমেলগুলো খুলি না, তখন আমরা এই দিয়ে স্কিপ করি এই অপশনটা। সেই ক্ষেত্রে ওই ধরনের যত ইমেল আছে, ওই ধরনের ইমেলের আন্ডারে, ইমেল ছাড়া কি আপনি ইউটিউবে ভিডিও দেখতে পারেন, ওইটাই বলা আছে। হ্যাঁ, তারপরে আপনার কি জেন্ডার কি, শুধু ফিমেল নাকি শুধু মেল? তাহলে যদি মেল হয় মেল রাখেন, যদি ফিমেল হয় ফিমেল রাখেন। কিন্তু এখানে একটা বিষয় আছে, আমি স্পেসিফিক করে দিব না, কারণ আমার ফোনটা আমার ছোট বোন বা বড় বোন সে দেখতেই পারে, ভিডিও দেখুক বা যে কোনো টিউটোরিয়াল বা তার কোনো ভালো লাগতেছে না, সে ফোন নিল, সেক্ষেত্রে এই যে এভাবে এটা কাজ করে। হ্যাঁ, মানে আমার ফোন আমার বোন ব্যবহার করে বা আমার বোনের ফোন আমি ব্যবহার করতে পারি, সেই ক্ষেত্রে মেল ফিমেল দুইটাই দেওয়াটা ঠিক আর কি। হ্যাঁ, রাখলাম। তারপরে যে দেখেন ইন্টারেস্ট এবং কি ডিটেইল ডেমোগ্রাফিক্স, এই যে ডিটেইল টার্গেটিং ফেসবুকে শিখছি ওই কথাটা এখানেও আছে আর কি, ডিটেইলস ডেমোগ্রাফিক্স। ক্লিক করলাম, ক্লিক করার পরে যে এখানে সার্চ দিতে বলতেছে কি মার্কেট সেগমেন্ট লাইভ ইভেন্ট ওরিয়া, মানে আমি এখানে সার্চ করলাম কি ব্রাউজারের একটা অপশন আছে দেখেন এখানে, আমি এখান থেকে ব্রাউজও করতে পারবো। আর এই যে দেখেন, হ্যাঁ, কাস্টমার বা কাস্টম ইন্টারেস্ট, কাস্টম বলতে আপনি নিজে তৈরি করবেন। অথবা এখান থেকে দেখেন এই যে ম্যারিটাল স্ট্যাটাস, হ্যাঁ, হোম ওনারশিপ স্ট্যাটাস, এডুকেশন কীরকম, তারপরে সে এমপ্লয়ি কিনা, এইগুলা। তারপরে লাইভ ইভেন্টে গেলাম, তার আসলে কি অনেক সময় আমরা করি না, জব পরিবর্তন করি, ম্যারেজ করলে কোনো স্ট্যাটাস দেই, ওটাকে বলা হচ্ছে লাইভ ইভেন্ট। এই ধরনের টার্গেটিংটাও এখানে করা যায় আর কি। হ্যাঁ,
আর তো আমি সার্চে ক্লিক করলাম আমার ইন্টারেস্ট কোথায়, হ্যাঁ, তো আমার ইন্টারেস্ট কি ফানি ভিডিও দিলাম আর কি, ফানি ভিডিও। এই যে দেখেন কমেডি মুভি ফ্যান্স বা ফানি রিলেটেড যেগুলো আছে ওগুলো আসবে এখানে। বাইরে দেখেন টিভি কমেডি অনেকগুলো বিষয় আসছে, হ্যাঁ, কিন্তু আমি ফানি লিখে ফানি শব্দটাই তো আসার কথা। আচ্ছা মানে আমি ছোট হাতে লিখছি এর জন্য আসলে নাকি ফানি রিভিয়াম ক্যাট লাভার্স সৌরভের বড় সব মানে দিতেই হবে এমন কোনো বিষয় নেই এটা। মানে আমার ইউটিউবে এই জন্য আসে না। না ওটাও দেওয়া যায়, এটাও দেওয়া যায়। আমার তো ভিডিও ওই যে বললে যে যদি তোমার খালি ভিডিওটা দেখার জন্য বেশি লোক দেখতে পারবে, তো ওখান থেকে তো কিছু করি কি পায় না। মানুষের যখন খারাপ লাগে তখন মানুষ ফানি ভিডিও দেখে, হ্যাঁ দেওয়া যাবে। আপনার এটা মানে এটা স্পেসিফিক হয়ে যাচ্ছে, আপনি ফানি ভিডিওতে দেখাবেন। আপনি যদি এটা না দেন তাহলে সে নিজের মতো করে দেখাবে যাদের যাদের ইন্টারেস্ট আছে ওই অনুযায়ী। কিন্তু এখানে আমি উপরে যাইতে পারতেছি না কেন? এই তো এটা করলে করতে পারেন, না করলেও সমস্যা নাই। তারপরে কি অ্যাডিশনাল কাস্টম সার্চ টার্মস, এই যে সার্চ টার্মস কথাটা এখানে আসছে, এখানে বলতেছে মানে এগুলো না স্পেসিফিক করে দেওয়া হচ্ছে আর কি। স্পেসিফিক এটা না করলেও হবে, এটা স্পেসিফিক করে দিচ্ছেন আপনি। অ্যাড সার্চ হিস্টোরি মানে কী কী লিখে সার্চ করতে পারে ওই ধরনের কথাবার্তা এখানে লিখতে পারেন, না লিখলেও সমস্যা নাই। এটা তেমন কোনো ইয়া না। হ্যাঁ, ক্যাম্পেইন টাইপ ভিডিওই আছে। দেন এই যে এক্সক্লুশন নামে একটা কথা আছে, এক্সক্লুড দ্য ফলোয়িং পিপল ফ্রম দিস অডিয়েন্স। আপনার অডিয়েন্সের মধ্যে আপনি কাদেরকে মানে এক্সক্লুশন করবেন বা কি রাখতে চান না আর কি। হ্যাঁ, তো আমি দিতে পারি যে অ্যাড সেগমেন্ট এক্সক্লুশনের আন্ডারে। হ্যাঁ হ্যাঁ এই যে এখানে দেন আমাদের কি আসছে কিওয়ার্ডস নামে অপশন আসছে। তো আপনার কিওয়ার্ড দিতে হবে এখানে, আপনার টপিকস কিওয়ার্ডসের পরে দেখেন টপিক, এখানেও কিন্তু আপনার কিওয়ার্ড লাগতেছে। গুগলে যে কোনো ক্যাম্পেইন ইয়া করতে হলে কিওয়ার্ড লাগবে কিন্তু। হ্যাঁ, ওই জন্য কিওয়ার্ড রিসার্চটা আগে আমরা ক্লাসটা করছি। দেন আপনার টপিক কি, টপিকের মধ্যে ফানি সার্চ দিতে আসে কিনা, ফানি এই আসছে, ফানি পিকচার্স মুভিজ মানে এই ধরনের কথাবার্তা আসবে আর কি। অ্যাডস অ্যান্ড এন্টারটেনমেন্ট, যে অনলাইন ভিডিও, এইভাবে আসবে। কমেডি লিখবো ভিডিও অথবা এই যে ব্রাউজার আন্ডারে দেখেন এই যে যাদের ইন্টারেস্ট এই ধরনের অ্যাডস এবং কি এন্টারটেনমেন্ট, তো এখানে ক্লিক করলাম, এটার আন্ডারে অনেকগুলো আছে দেখেন। হ্যাঁ অনেকগুলা। এভাবেও আমরা কি করতে পারি, টপিক্সটা সিলেক্ট করে দিতে পারি। মানে ইউটিউবে অনেক ধরনের ভিডিও পাওয়া যায়, তারা কোন ধরনের ভিডিও দেখে ওইটাই এখানে মানে আসতেছে আর কি। তো আমাদের টার্গেট অডিয়েন্স যারা, সেই হিসাবে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। বুঝতে পারছেন? সেল করে দিতে পারবেন? হ্যাঁ পারবেন? আমি তো ধরে নিলাম যে কম্পিউটার বা ইলেকট্রনিক্স যাদের আসলে ইয়ে আছে, যারা চাচ্ছে যে মানে আগামী গত 2-1 মাসের মধ্যে কোনো একটা ল্যাপটপ বা কম্পিউটার কিনবে, সেক্ষেত্রে যে এটা ওয়ান সিলেক্টেড কম্পিউটার এবং ইলেকট্রনিক্স দিলাম। বুঝতে পারছেন? তারপরে এর পাশাপাশি যারা গেমস খেলবে তারাও তো কম্পিউটার নিতে পারে, তাদেরকেও আমি টার্গেট করলাম এখানে। এই যে যারা গেমস পছন্দ করে, গেমস আপনি উইন্ডোজে মানে পিসিতে গেমস খেলে না, সেক্ষেত্রে আমরা এটা দিতে পারি কারণ এটা রিলেটেড। তো এই দুটোই ক্লিক করে দিলেই হয়ে যায় আর কি, যদি আমার কি ডিভাইসে এরকম ইলেকট্রনিক ডিভাইস বা ল্যাপটপ কম্পিউটার এগুলো। ওইটা তো আমরা তো আগে মানে আমরা হচ্ছি ওরা হচ্ছে অ্যাডভার্টাইজার না, আমরা হচ্ছি মিডিয়া বায়ার। আমরা কিন্তু মিডিয়া বায়ার, অ্যাডভার্টাইজার।
তাদেরকে তারা তো আমাদের তাদের সাথে আমাদের কমিউনিকেট করতে হবে, তারা তো আমাদের এক্সপেক্টেড, তাই না? অবশ্যই ওদের কাছে ওরা যদি ওরা আমাদেরকে অ্যাড্রেস করতে বললে সেভাবে করে। সে জানে না তো কীভাবে অ্যাডভাইস করতে হবে, কিন্তু সে বলবে যে আমার টার্গেট এরকম বা আমি এই ধরনের অডিয়েন্স চাই, আমার প্রোডাক্ট এটা, আমার যেটা প্রোডাক্ট। ওদের যদি আমার ফানি ভিডিও প্রোডাক্ট থাকে মানে ওরা হচ্ছে আইটেম নাকি বা ফানি ভিডিও নিয়ে ওদের কাজ বিজনেস করে, তাহলে ওরা আমাদেরকে বলবে যে আমাদের এই ফানি ভিডিওটাকে প্রমোট করতে হবে, তাই না? সেক্ষেত্রে আমরা তখন সেল করে দেবো নাকি এগুলো অপশনগুলো যে দাঁড় করবে তো ওই টাকার তো ওর চার্জ করবে এখান থেকে না, অবশ্যই। ওর ওর বেসিক একটা কিন্তু এই যে আমরা যে ক্যাম্পেইনটা চালাচ্ছি, হ্যাঁ, এটা কিন্তু অল্প টাকায় ভালো মানে রেজাল্ট পাওয়া যায়, কারণ ইউটিউবে মানুষ ভিডিও দেখার জন্যই যায়। দুয়ার চার্জ করবে আমাদের কাছ থেকে, তাই না? আমরা তার সেক্ষেত্রে আমাদের কার্ড থেকে টাকা কাটবে, তাই না? আর ওটা থেকে যেই কার্ড অ্যাড করা থাকবে পেমেন্ট মেথড দিবে গেছে, এবার অ্যাডভার্টাইজার দিবে বাইরে বাইরেছে অ্যাডভার্টাইজার দিবে, অ্যাডভার্টাইজার আমাদের পেমেন্ট ধরে কি পেমেন্ট অ্যাকাউন্টে এগো কি হ্যাঁ আপনার এই যে আপনার যে ক্যাম্পেইনটা চালাচ্ছেন, হ্যাঁ, আপনার ক্যাম্পেইনের বাজেটটা আপনার বায়ার দিবে বা ক্লায়েন্টস, কিন্তু আপনি যে আপনার সার্ভিসটা তাকে করে দিচ্ছেন বা কাজটা করে দিচ্ছেন, এটা আপনার সার্ভিস না। সেক্ষেত্রে আপনার সার্ভিস চার্জ যত দেওয়া থাকবে তত আপনি পাবেন, আর ক্যাম্পেইনের বাজেটটা তার থাকবে, তার পেমেন্ট মেথড, আপনার তো না। বুঝতে এই যে প্লেসমেন্টস নামে একটা অপশন আছে এখানে, তো হ্যাঁ তো ইউটিউব চ্যানেল ধরে ধরে দিতে পারি, যদি স্পেসিফিক হয়ে যায় এটা, অথবা ইউটিউব ভিডিও, কোন ধরনের ভিডিও যেটা মানুষ সার্চ করে বা ওয়াজ দিয়ে তো ওয়াজ কোথায় ইসলামিক ওয়াজ এখানে সার্চ করতে হবে, তো ISLAMIC ওয়াজ ইসলামিক জি আসতেছে WAZ জি 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 এই যে এটা দিলাম। ওই আছে নো ম্যাচিং রেজাল্টস ক্যাটাগরি, ওটা ক্যাটাগরির মধ্যে এটা ফরে আমি কাউন্ট ধরেছে আর ফানের দিকে তুমি কোথা বরাবর শিখে ছোট থেকে নাই বুকস বল ভার দিয়ে নিনি ওটা ফান যাবে গপি না চালছে 40 এপ্রিল দিনে পমে দিয়ে পমে কিনতে আর কাছে মিস্টার রিটা না বল ভার কাই ভিডিও একটু আগে তো আসছিল মনে হয়, আমি দেখলাম। আর আর এল দলে এল হ্যাঁ আমি এল দিছিলাম, উঠাই দিয়েছিলাম যে আর VAR কই আছে মিস্টার বিল দেখি মিস্টার বিল মানে ক্যাটাগরি বুঝেন না ফানিও করে তো এমআর নিশ্চয়ই MR EWL আসলো না তো EWL আসবে না, এভাবে আসবে না, ওইটা বলতেছে ক্যাটাগরি, বুঝছেন? এবার মনে আসছে, এখানে 1K প্লাস দেখাচ্ছে। এইটা ভিডিওতে ক্লিক করলাম, মানে আমি সার্চ করার পর সরাসরি কিন্তু এগুলো আসে নাই। এর আগেও আসছিল নাকি, আমরা এখানে নিচ খেয়াল করি নাই কিন্তু আসলে 40 এপ্রিল দিন এই যে এইভাবে আসবে আর কি। তাহলে আমার ভিডিওটা আমি কোথায়, আমি ধরে নিলাম সময় নিউজ টিভি, হ্যাঁ, SOMOY সময় নিউজ দিলাম। সময় নিউজ দেওয়ার পরে দেখেন এই যে আসছে, হ্যাঁ, কোন ধরনের ভিডিওগুলো মানুষ দেখে ওই ধরনের ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। সকালের সময় সকাল 8টা 28শে নভেম্বর, এটা যারা দেখবে, হ্যাঁ ভাই এখানে আছে এটা। এই যে এই ধরনের ভিডিওগুলোতে আমি কি দিতে পারি, ওইখানে যারা যারা এই নিউজটা কি আজকে শুধু দেখবে নাকি আজকের পর থেকে শুরু করে কালকেও দেখতে পারে, পরশুও দেখতে পারে, সবসময় দেখতে পারে, যখন ইচ্ছা তখন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি এইখানে একটা দেখাবো না কোথায় দেখাবো, এটাও আমরা এইভাবে দিতে পারি। এটা হচ্ছে এই বিষয়। হ্যাঁ,
যাক এখান থেকে অনেক কিছু আসলো আর কি। ইউটিউব চ্যানেল ধরে আপনি যেভাবে দেখেন যখন ভিডিও মানে ইয়ে করেন ইউটিউবে ওইভাবে যাবে, স্কিপেবল অথবা নন রোজ আছে এবার একটা প্রিভিয়াস দিতে পারে ওর ব্রাউজ অপশন আসে না বা আর তার কি যেন আসে বলে মানে ইয়ে পেজ আর যে পেজ দেয় সাইট ও ইয়েস ভিজিট সাইট না ভিজিট সাইট তো মনে হবে এটা হচ্ছে প্লেসমেন্টের আন্ডারে আমরা দেখলাম প্লেসমেন্টস অপশনটার আন্ডারে এড গ্রুপ পিছে হ্যাঁ অ্যাড গ্রুপের মধ্যে এগুলোই ছিল টপিকস প্লেসমেন্টস কিওয়ার্ডস। হ্যাঁ এখন হচ্ছে যে অ্যাডের কাজ এই যে দেখেন ক্রিয়েট ইউর ভিডিও অ্যাডস, তো এখানে বলতেছে আপনার এই যে দেখেন অ্যাড আপ টু কি 5 ভিডিওস, ইমপ্রুভ ইউর ক্যাম্পেইন পারফরমেন্স বাই ইউজিং ভিডিওস উইথ ডিফারেন্ট ওরিয়েন্টেশনস, মানে বিভিন্ন রকমের আপনার ওরিয়েন্টেশন ভিডিও যে ভিডিওটা আপনি প্রমোট করবেন বা যেই অ্যাডটা আপনার তৈরি করছেন। কিন্তু এখানে একটা বিষয় আছে, এখানে কিন্তু আপনি 15 সেকেন্ড অথবা 3 মিনিট পর্যন্ত ভিডিও দিতে পারবেন। মানে 15 সেকেন্ড থেকে শুরু করে 3 মিনিটের ভিডিও। তবে অনেক আছে না অনেক মিউজিক 4 মিনিট ওগুলোও কিন্তু প্রমোশন করে, ওগুলোর ক্ষেত্রে ওই যে আমরা যেখানে আসলাম না প্রথম অবস্থায় তখন এখান থেকে অন্য কিছু সিলেক্ট করে ওরা। হ্যাঁ আরও যেগুলো অপশন আছে বাকি অপশনগুলো, তো এখানে আমরা যেই অ্যাডটা আমরা দেখাতে চাই হ্যাঁ ওই ধরনের ভিডিও এখানে দিতে হবে বা ভিডিওর ইউআরএল ওই ভিডিওটা কিন্তু কোথায় ইউটিউবে থাকতে হবে। বলতেছে কি সার্চ ফর এ ভিডিও অর পেস্ট দ্য ইউআরএল ফ্রম ইউটিউব। ইউটিউবে থাকতে হবে, তো ইউটিউবেই তো আমরা ভিডিও করবো। যারা বিভিন্ন বিজনেস ওদেরও ইউটিউব চ্যানেল থাকে, জাস্ট থাকে আর কি, ওরা প্রতিনিয়ত ভিডিও দেয় না খুব একটা, বাট প্রমোশন করার ক্ষেত্রে আসলে দেয়। আমি ইউটিউবে এখান থেকে যাবো, এটা আমার কোন ইমেইল আন্ডারে আছে, আচ্ছা তো এখান থেকে আমি একটা কি নতুন একটা কি মোড তৈরি এখান থেকে গেলাম আর কি প্রাইভেট মোড থেকে। বলেন কোন ভিডিও দিবেন, গোপাল ভার নাকি কি বলতেছে ট্রাই সার্চিং টু গেট ইনস্টার, আমি কোনো সার্চ করি নিয়েছি। আচ্ছা যাই হোক আমরা অত ইয়াতে না যাই, আমরা জাস্ট আমাদের ইয়াটা বজায় রাখি আর কি। হ্যাঁ তো রাখলাম ক্লিনিং সার্ভিস মানে কিওয়ার্ড আছে ক্লিনিং সার্ভিস ইউএসএ বিজনেস, ক্লিনিং সার্ভিস বিজনেস দিলাম। এই যে দেখেন অনেক ভিডিও তারা দেয়, এসব অলরেডি অ্যাড চলতেছে মনে হয়। এখানে আমরা সার্চ করেই যাই, দেখেন এটাও একটা অ্যাড কিন্তু এই যে স্পন্সরেড এই কিওয়ার্ডের আন্ডারে অ্যাড দিচ্ছে। হ্যাঁ আজান তো দিচ্ছে 5টা বাজে 20 মিনিট এখন, তাহলে একটা এই যে 2 মিনিট 54 সেকেন্ড। হ্যাঁ এই ভিডিওটা আমরা নিতে পারি, কপি লিঙ্ক অ্যাড্রেস, তারপর কোথায় রাখবো যেখানে আমাদের চাচ্ছে সেখানে রাখবো, পেস্ট করলাম সুন্দরভাবে চলে আসবে। এখন ভাই আমরা তো ভিডিওটা দেখাবো, কিন্তু ভিডিওটার একটা টাইটেল থাকে না, আমরা কোন টাইটেলটা মানুষকে দেখাতে চাই ওইটা এখানে আসবে। যেই ফাইনাল ইউআরএল, হ্যাঁ ওই যে দেখেন স্কিপ অ্যাড প্রিভিউ দেখতে পাচ্ছি, তো ফাইনাল ইউআরএল হিসেবে আমি ওইটাই দিলাম, ওইটাও দিতে পারি। হ্যাঁ যেটা ভিডিও আমরা করলাম কপি করলাম। ডিসপ্লে এই যে ডিসপ্লে পাথ নামে একটা অপশন আছে এখানে, এই যে আমি এখানে আবল দাবল দিলাম যে কোনো একটা, হ্যাঁ মানে জাস্ট লিখে দিলাম আর কি, এখানেও দিয়ে দিলাম, এটা এখানে শো করবে আর কি। ডিসপ্লে পাথ বলতে এইখানে হ্যাঁ আসবে একটু পরে হয়তো আমি দিলাম আর কি। তারপরে যেখানে আপনার কল টু অ্যাকশন নামে এখানে একটা অপশন থাকবে, মানে আপনার ভিডিওটা দেখে মানুষ কী করতে পারে, কী অ্যাকশন নিতে পারে, সেক্ষেত্রে কল টু অ্যাকশনে ক্লিক করলাম, করার পরে দেখেন আপনার কী নেবে, যে দেখেন বুক নাও ডাউনলোড, বিভিন্ন পিডিএফ ডাউনলোড দেয়, অনেকে তো পিডিএফ সেল করে। হ্যাঁ তারপরে এই যে ওয়াচ নাও, বাই নাও, সাইন আপ, সব নাও। হ্যাঁ এর বেশি কিন্তু নাই এখানে, এই কয়েকটা অপশনই পাবেন কল টু অ্যাকশন। হ্যাঁ অর্ডার নাও, প্লে নাও, সাবস্ক্রাইব, এইভাবে সাবস্ক্রাইবার বাড়া যায় আর কি টাকা খরচ করে।
সাবস্ক্রাইবার অনেকভাবেই বাড়া যায়, কিন্তু আপনি যদি এটা করেন তাহলে এটা কী হলো, টাকা খরচ করে বা বেশিও টাকা লাগতে পারে। অনেকে আবার কী করে SMM প্যানেল থেকে দেয়, কিন্তু SMM প্যানেল থেকে নেওয়া মানে আপনার চ্যানেলের ক্ষতি করা, কারণ এটা হচ্ছে অর্গানিক মেথড। আর যেটা SMM প্যানেল ওইটা হচ্ছে বট থেকে দেওয়া হয়, বলে হিউম্যান হয় না। এগুলো কিন্তু অনেক কাজ হয়, বুঝছেন, অনেকে এগুলোই সেল করে অবশ্য। আমরা যদি ফাইবারলি, এখন কি সময় হবে আপনাদের নাকি আজকে ক্লোজ করে দেব? তো এখান থেকে আমরা প্রথম অবস্থায় আমরা ধরে নিলাম যে আমরা এখান থেকে যাচ্ছি যে কি ওয়াচ নাও, জাস্ট আমাদের ভিডিওটাই, চলো এটা অ্যাড করতেছে। এটাই তো অ্যাড, এটাই তো অ্যাড। হ্যাঁ, তারপরে যে হেডলাইন আমি কি দেবো? হ্যাঁ, হেডলাইন আমি কি দেবো? এই যে হোম ক্লিনিং সার্ভিস, মানে ক্লিনিং সার্ভিস রিলেটেড ভিডিও নিয়ে আসলাম না, ওই জন্যই এটা আসছে। এই যে হেডলাইনটা কোথায় শো করবে, এই যে দেখেন হোম ক্লিনিং সার্ভিস। তারপরে যে আমরা এই যে কল টু অ্যাকশন ওয়াচ নাম খেলাম, ওর জন্য ওয়াচ নাও আসলো এখানে। এরপরে আপনার এই যে লং হেডলাইন দিয়ে দিলাম, স্টার্টআপ ইউটিউব, মানে এটা কিন্তু 90 ক্যারেক্টার্স, এর বেশি আপনি দিতে পারবেন না। আর হেডলাইন যেটা এটা 30 ক্যারেক্টার্স। তারপর আবার একটা ডিসক্রিপশন চাচ্ছে, এই ধরনের ডিসক্রিপশন, মানে এগুলো হচ্ছে যে এই যে আমরা যে ভিডিওটা নিলাম না, ওই ভিডিও রিলেটেড আর কি, ওই জন্য এগুলো এখানে আসতেছে, দিলাম আর কি। হ্যাঁ, এই ডিসক্রিপশনটা ভাই কোথায় শো করবে? ওই যে দেখেন এখানে আসবে কিন্তু, নিচের মনে হ্যাঁ হ্যাঁ নিচেই তো, এই যে এটা পরে এটা লেখাটা পরে এখানে নিচে স্টো করবি। প্রিভিউটা লোডিং নিচ্ছে আর কি। তো এটা আমাদের কিন্তু অ্যাড গ্রুপ গেল। হ্যাঁ, এখন দেখেন এখানে বলতেছে স্যাড এ বিট ফর দিস অ্যাড গ্রুপ, মানে আপনি এই অ্যাড গ্রুপটার জন্য কীরকম কী খরচ করতে যাচ্ছেন। দেখেন যে 0.02 মানে 2 সেন্টস, এটা হয় কিন্তু, মানে 2 সেন্ট দিয়ে একটা ভিউজ পাওয়া যায়, ডলার না, সেন্টস। আমি ধরে নিলাম 0.0 কই ভাই 0, ও এভাবে আসতেছে 0.02, সে মিনিমাম দিছে আর কি, মিনিমাম 2, 1 দিলে হবে না। হ্যাঁ, 1 দিলে হবে না, নেবে না এটা। হ্যাঁ, মিনিমামে যে 3 দিলাম, যেন কোনো ইয়ে আসলো না, দেখছেন রাগটা ভেঙে গেল। তো এটা এই যে দেখেন সেভ অ্যাড গ্রুপ, এই যে দেখেন কেমন ভিউস আসবে না এলো, বাট আসলে আমাকে সেট করতে চাইছে না, কেন করব নেক্সট সময় পাবলিশ করে আসবে পাস অপশন সেভ করার পরে পাবলিশ। এই যে দেখেন পাবলিশ করবেন না তো অবশ্যই। এই যে ইয়োর এস্টিমেট পারফরমেন্স, আমাদের ভিউজ আসবে কত 24,000 থেকে 95,000, আর ইমপ্রেশন আসবে কত 78,000 থেকে শুরু করে 890,000। অ্যাভারেজ সিপিসি, হ্যাঁ সিপিভি মানে কি ভেরি অ্যাভারেজ কস্ট পার ভিউ। এভারেজ কথাটা এখানে প্রথমে আসে, আর সিতে কস্ট, পিতে পার, পিতে ভিউ, কস্ট পার ভিউ, এভারেজ কস্ট পার ভিউ 0.01 সেন্ট। বাজার আমরা 3 সেন্ট দিছি বলে 3 সেন্টই কাটবে, এটা কিন্তু না। আমার ভিডিও যদি ভালো হয়, ভিডিও যদি ইয়ে হয় ভালো হয়, হ্যাঁ, কিন্তু ইমপ্রেশনটা সবসময় বেশি হয়। ইমপ্রেশন হইলেই যে ভিউজ হবে এটা কিন্তু না। ইমপ্রেশন বলতে ধরে নিলাম যে কি এটা একটা ভিডিও, এখানে জাস্ট আমরা মাউসের ইয়েটা রাখলাম না, রাখার পর 2-1 সেকেন্ড থাকলাম, ওইটাকে বলতেছে ইমপ্রেশন। কিন্তু এখানে থাকার পরে আমি যদি ক্লিক করি তাহলে ভিউজ এসি। আর ইউনিক রিচ এটা আনঅ্যাভেলেবল, এটা অ্যাভেলেবেল নাই প্রথম অবস্থায়, এই হচ্ছে বিষয়। হ্যাঁ, সেভ অ্যাড গ্রুপ ক্লিক করলাম। মাই গড, ওইটা সেভ করা যাবে না, দেখেন এটা আলাদা অ্যাক্টিভ হয়ে গেছে, এটা আমি পোস্ট করে রাখবো। হ্যাঁ, না সেভ করলে তো যাও রান হয়ে গেল, কিন্তু অন্যান্য ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা সেভ করার পরে পাবলিশ অপশন আছে, তাই এর আগে দেখছিলাম ওইটি, কিন্তু তা এটার ক্ষেত্রে আলাদা, সেভ করলেই পাবলিশ করা। তো এটা ছিল ইউটিউব ভিডিও।
ক্যাম্পেইনের ক্লাস। ওই থেকে যেমন আমাদের কাজগুলো আমরা এই বই আনতে পারি জানতেন তো না হ্যাঁ, এই যে দেখেন আমরা পাবলিশ করার পরে দেখেন এইভাবে আসবে। এটা আমি পজ করে রাখবো। আমি রিভিউ দেখতে পাবো না, প্রিভিউতে আমরা একটু দেখতে পেলাম, দেখেন নাই? ওই কি সার্ভিস ওই যে হারাটুকু ওটা তো ইয়ে ছিল মানে কোকো কোকো দেখছি না। প্রিভিউ আরও দেখতে পাইতাম আমি যদি ওখানে ক্লিক করতাম। হ্যাঁ, আমি ক্লিক করি নি, জাস্ট ডিসক্রিপশন বা হেডলাইন ওগুলো দেখাইলাম। আর দেখেন আমি পাবলিশ করে ফেলছি না, রিভিউ চলে গেছিলো বুঝছেন। ক্যাম্পেইন ক্রিয়েশন বাই যে কমপ্লিটেড হয়ে গেছিলো, কিন্তু তারপরে যে রিভিউ হবে, রিভিউটা দেখাচ্ছে 1 থেকে 2 দিন, কিন্তু এত বেশি সময় লাগে না, কয়েক ঘন্টার মধ্যে এটা হয়ে যায়। তারপরে ইমপ্রেশন আসা শুরু করবে বা আমার ক্যাম্পেইনটা দেখানো শুরু করবে। কোথায়? ইউটিউবে। হ্যাঁ, এই যে দেখেন এই জন্য লাল লাগ চলে আসে। আমি যে পাবলিশ করি না, হ্যাঁ এখন পোস্ট করে দিলাম। হ্যাঁ, ওই জন্য তো এই অপশনটা আসলো। ওই যে এই যে টাকা দিয়েছি, দেখেন none of your ads are running কারণ অ্যাড গ্রুপ পোস্ট এবং রিমুভড। আমি এখনই আমাদের পাবলিশ করার দরকার নাই তো, সেভ করিয়েন না, প্র্যাকটিস করলে করবেন অবশ্যই, সেভ করিয়ে। দেখবেন এবারে আমাকে তো দেখে গেল যেমন বেশি আমার তো ভাইয়া জানি না সেভ করে পাবলিশ যেহেতু ভাইয়ার দ্বারা অপরাধী কোনো সে নেই। হ্যাঁ ওইটাই বলছি, আমরা বুঝে গেলাম যে এটা সেভ করা যাবে না। আমি কিন্তু পোস্ট করে রাখছি এটা। আর বলে থাকি সেভ নেন রোল আপ নেবেন ইতালি লাস্ট এটা তো লাস্ট স্টেজ এটা। ওটাই সেভ। হ্যাঁ, ওকে ঠিক আছে, তাহলে রেকর্ডিংটা অফ করি।